আমার কথা মানে আপনারা বিতর্ক হিসেবে নেবেন না, আমি এই কথাটাই বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে, এই বক্তব্যটাই বলেছিলাম যে মসজিদে যাবার আগে স্কুলে যেতে হবে, মসজিদে যাবার আগে মাদ্রাসায় যেতে হবে। আজকে আমরা কম্পিটিশনে নেমেছি। ভুলকিতে 5 কোটি টাকা খরচা করে একটা মসজিদ করেছে, আমাদের এই গ্রামে নারায়ণপুরেও একটা 17 কোটি টাকা খরচা করে মসজিদ করতে হবে। কে তোমাকে কম্পিটিশন করতে বললো? কে বললো তোমাকে? টিনের মসজিদে নামাজ পড়লে যা নাকি 5 তলা মসজিদে একই নাকি? কোনো নাকি ডিফারেন্স নাই, কোনো নাকি ডিফারেন্স নাই। কে বলেছে 5 কোটি টাকা খরচা করে তোমাকে মসজিদ বানাতে হবে সুন্দর করে? কম্পিটিশন বলছে ওদের 4টে মিনার, আমাদের 12টা মিনার লাগাতে হবে, রাজস্থানের পাথর লাগাতে হবে, এসি লাগাতে হবে। অথচ বড় দুঃখের বিষয়, ওই মসজিদের অধীনে একটা ভালো মক্তব নেই যে বাচ্চারা কোরআন শিক্ষা করবে, ভালো মক্তব নেই। ওই গ্রামে খোঁজ করে দেখুন, যে গ্রামে 20 কোটি টাকা দিয়ে মসজিদ করা হলো, ওই গ্রামে একটা দিনের শিক্ষা অর্জন করা ভালো একটা স্কুল নেই, ভালো একটা মাদ্রাসা নেই। নামাজ যারা পড়ছে মসজিদে 95% লোক নামাজের কোনো দোয়া দরুদ কিচ্ছু জানে না, নির্বোধ, এমনিতেই পড়ছে, কপালে দাগ করে দিয়েছে, ওরে এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। কে বলেছে তোমাকে মসজিদ করতে? যে জাতির প্রতিটা গ্রামে গ্রামে শিক্ষা অর্জনের ব্যবস্থা থাকার কথা, যাদের কোরআনে প্রথমে এসেছে পড়াশোনা করার কথা, সেই জাতি মসজিদের প্রতিযোগিতা করছে। শিক্ষার কোনো প্রতিযোগিতা নেই, শিক্ষার কোনো প্রতিযোগিতা নেই। পাঞ্জাবি পড়ে জুম্মার দিনে নামাজ পড়তে যাচ্ছে, সূরা ফাতিহাটাও জানে, ওর নামাজ পড়ে কি লাভ হবে? ফালতু। আগে তুমি নামাজের দোয়া দরুদ, আগে শিক্ষা অর্জন করো নামাজের, তবে মসজিদে ঢোকো, তার আগে নয়। ওই জন্য আমি সবসময় একটা কথা বলি, সব সময়তে, যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো বলি, আপনারা ভাববেন যে জাতির উপকার ক্ষতি সব দিক ভেবে তবে আমরা বলি। আমার মাথাতে গোবর নাই, একেবারে মগজ কিছু আছে, আমরাও ভালো মন্দ বুঝি, কে কোন দিকে যেতে চাচ্ছে এটা আমরা বুঝতে পারি। ওই জন্য জাতিকে সাবধান করার জন্য কিছু কথা আমাদেরকে বলতে হয়, কিন্তু বললে মানুষ সেটাকে অন্য পদ্ধতিতে নিয়ে বিশাল হাইলাইট করে দিল, এমন করে দিল যে আমার থেকে অপরাধী মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। কি বললাম বুঝলেন? অথচ আমি জাতির উপকারের জন্য কথাগুলো বলেছি। সম্মানিত সুধী, বর্তমান মুসলিমদের এই অবস্থা হওয়ার একটা মাত্র কারণ, দুরবস্থা হওয়ার, আমরা শিক্ষায় সব থেকে পিছিয়ে আছি। কি বললাম বুঝলেন? দুই, আচ্ছা শিক্ষা ইসলাম কত মর্যাদা দিয়েছে শিক্ষার, এই দেখুন আপনাকে বলি। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর লালন পালন করা জায়েজ না না জায়েজ? বলুন, না জায়েজ? না জায়েজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে কুকুর যদি লালন পালন করে, প্রত্যেকদিন তার আমলনামা থেকে 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। 2 উহুদ পাহাড়ের সমান নেকি কি করা হবে? মাইনাস করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কুকুর তার মালিকের মুরগিটা চিনে, মালিকের মুরগি দেখলে ধরে না, অন্য জনের মুরগি দেখলে ধরে, যে কুকুর তার মালিকের বেটাকে দেখলে ডাকে না, মুমতাজুলকে দেখলে ডাকে, যে কুকুর তার মালিকের মাল বুঝে, অন্যর মাল দেখলে খেতে চলে যায়, এক কথায় যে কুকুরের মালিক তার কুকুরকে শিক্ষা দিয়েছে, এটা আমার বইয়ের মুরগি ধরবি না, এটা আমার বেটা আশরাফুল কামড়াবি না, এটা আমার বেটি খাদিজাকে ধরবি না, অন্য জনার বেটিকে পেলে কামড়ে নিবি। এইরকম ট্রেনিং যদি কোনো কুকুরকে তার মালিক দেয়, আল্লাহর নবী বলছেন, তুমি তোমার পোল্ট্রির খামারটা, ছাগলের খামারটা, ধানের বাগানটা, আমের বাগানটা, লিচুর বাগানটা, তোমার বাড়ির সিকিউরিটির কাজে ওই কুকুরকে তুমি রাখতে পারবে, কোনো সমস্যা নেই। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত সম্মানের চেয়ার দিয়েছেন। শিক্ষিত কুকুরকে কি দিয়েছেন? সম্মানের চেয়ার।
শিক্ষিত মানুষের সম্মান তো দূরের কথা, শিক্ষিত কুকুরের সম্মান দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদের কাছে আরেকটা গোপন ব্যাপার বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আলেম ওলামারা বসে আছেন, আমার ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে নক করবেন। আচ্ছা বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? বলুন বলুন, কেউ জানেন? মক্কায় ছিলেন 13 বছর। 13 বছর। এখানে আলেম ওলামার আপনাদের কাছে এই কথা আমার জানতে ইচ্ছা করছে বলে প্রশ্ন, একজন আলেম, একজন সাধারণ জেনারেল শিক্ষিত ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন একটা লোক বলুন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর জীবন যাপন করেছেন, মক্কায় কটা মসজিদ তৈরি করেছিলেন? একটাও না, একটা মসজিদ। 13 বছরে মক্কাতে মসজিদ তৈরি করেননি। কি তৈরি করেছিলেন? মাদ্রাসা বানিয়েছিলেন, শিক্ষা স্থান তৈরি করেছিলেন। কোথায়? দারুল আরকাম, অর্থাৎ আরকামের বাড়িতে। ইতিহাস খুলে দেখুন, দারুল আরকামের বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গোপনে বসিয়ে দ্বীনের জ্ঞান দিতেন, দ্বীনের জ্ঞান দিতেন, দ্বীনের শিক্ষা দিতেন, মানুষকে শিক্ষার ব্যবস্থা করতেন। কোথায়? মক্কাতে দারুল আরকাম, অর্থাৎ আরকাম বলে একজন সাহাবী, তার বাড়ির ভিতরে গোপনে মানুষকে শিক্ষা দিতেন। 13 বছর মক্কায় থাকলেন, 13 বছর শুধু মানুষকে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, মসজিদ তৈরি করেন। 13 বছর মসজিদ কোথায় করলেন? মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন হযরত আবু বকরকে সাথে নিয়ে, সর্বপ্রথম মসজিদ বানালেন মসজিদে কুবা, তারপরে মসজিদ বানালেন মসজিদে নববী। তার মানে 13 বছর পর্যন্ত মানুষকে শুধু শিক্ষাই দিয়ে গেছেন, দ্বীনের জ্ঞান দিয়ে গেছেন। মসজিদে ঢোকানোর কথা আগে নয়। আগে কি করতে হবে? আল্লাহ নবী ইচ্ছা করলে মক্কায় প্রত্যেক বাড়িতে বাড়িতে মসজিদ করতে পারতেন কি পারতেন না? পারতেন। কেন করলেন না? কেন? তিনি কি কম বুঝতেন? তিনি কম বুঝতেন ইসলাম? তিনি কম জানতেন? আল্লাহু আকবার। এই জাতি শিক্ষার ব্যাপারে নেই, এই জাতি শুধু আজে বাজে কাজে ব্যস্ত। অবাক হয়ে যাবে, 15 বছর বয়স বিড়ি টানছে, রাজমিস্ত্রি কাজ করছে। 15 বছর বয়স। কেন 15 বছরের ছেলেকে কাজে পাঠালেন কেন? কিসের অভাব আপনার? আপনাকে একটা পদ্ধতি বলে দিচ্ছি, শুনে রেখে দেন। একটা লুঙ্গি 3 বছর পরবেন, 3 বছর। একটা জুতো 4 বার সেলাই করে পরবেন। একটা জ্যাকেট 5 বছর ধরে পরবেন। আপনার স্ত্রীকে বলবেন আলু ভর্তা ডাল সপ্তাহে 3 দিন, সবজি ভাত সপ্তাহে 2 দিন, শুক্রবারে 1 দিন মাছ বা মাংস। তোমার ব্লাউজ ছিঁড়ে গেলে 4 বার সেলাই করে পড়বে, পরিষ্কার করে। ব্লাউজ তার অন্য কেউ দেখতে যাবে না, তুমি সেলাই করে পড়বে। শাড়ি, একটা শাড়ি মিনিমাম 4 বছর চালাও তুমি এদিক ওদিক করে। একটা নাইটি কিনে দিলে 5 বছর ধরে পড়ার চেষ্টা করো, ছিঁড়ে গেলে আবার সেলাই করে পড়ো। টাকা জমিয়ে জমিয়ে 4টে ব্যাটার পিছনে খরচা করুন যারা লেখাপড়া শিখছে। নিজে কম খান। কি বললাম বুঝলেন? রাজপ্রাসাদ বাড়ি করার দরকার নেই, ভবিষ্যৎ 4টে বেটাকে শিক্ষিত করুন, দেখবেন আপনার টাকা বাড়িতে বয়ে দিয়ে যাবে লোক। টাকা বাড়িতে বয়ে দিয়ে যাবে লোক। কত টাকার মালিক হতে চান আপনি? টাকা আপনার বাড়িতে লোক বস্তায় করে আনবে। 4টে ছেলেকে মানুষ করুন, 3টে ছেলেকে মানুষ করুন, 2টে ছেলেকে মানুষ করুন, নিজে কম খান। ও তো হুঁস মোটা বোঝে না, জিলাপির দোকান থেকে 5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি চলে গেছে। এই জিলাপি তুমি জীবনে খাওনি? 5 কেজি জিলাপি কি করবে? 3 কেজি বাদাম দিয়ে গেছে বাড়িতে। বোকা কোথাকারে। 3 কেজি বাদাম কিনে কি করবে তুমি? বাদাম অন্য দিনে পাওয়া যায় না, জিলাপি অন্য দিনে পাওয়া যায় না। বাজারে মাছ বিক্রি হচ্ছিল, বড় 3 কেজি কাতল মাছ কিনে নিয়ে চলে এসেছে। কেন 3 কেজি কাতল মাছ নিয়ে কি করবেন? মাছ কিনুন, যে কজন আছে সেই কজনের জন্য কিনুন, টাকা জমিয়ে রাখুন, আপনার ছেলের পিছনে ইনভেস্ট করুন, স্কুলে পাঠান, ভালো স্কুলে পাঠান, ভালো মাদ্রাসায় পাঠান, আপনার ছেলে ওইটাতে ইনভেস্ট। আর নিজে দামি গরিব 48,000 টাকা দেবেন মোবাইল, আর যা টাকা লটারিতে পড়েছিল বা এদিক ওদিক থেকে ম্যানেজ করেছিল, সঙ্গে সঙ্গে 3 তলা বাড়ি করে বসে আছেন, ছেলে পিলেগুলো রাজমিস্ত্রি কাজ করছে। তোমার মাথাতে মগজ আছে, তোমার মাথায় গোবর ভরা আছে, গোবর। কি বলছি বুঝতে পারছেন? ছেলে পিলের পিছনে টাকা খরচা করুন,
নিজে কম খাবেন, 10,000 টাকার মোবাইল নিয়ে ঘুরবেন, কোনো সমস্যা নেই। ছোট ফোন আবার ফিরিয়ে আনুন, বড় ফোন বিক্রি করে দেন দরকার হলে, সুইচওয়ালা ফোন ব্যবহার করুন। অল্পতে সন্তুষ্ট হন, ছেলে মেয়েদের পিছনে টাকা খরচা করুন। কি বললাম বুঝলেন? শিক্ষাই একটা জাতির বিপ্লব তৈরি করতে পারে, শিক্ষা একটা জাতিকে পরিবর্তন করতে পারে। কি বললাম বুঝলেন? মুসলিমরা সংখ্যায় কম বলে আমাদের সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে, তা নয়, তা নয়। আজকে দেশের সরকার পর্যন্ত জেনে গেছে এরা সেই মুসলমান নেই যারা বদরের মাঠে যাদেরকে দেখতে পাওয়া গিয়েছিল। এরা সেই মুসলমান যে মুসলমান রাতের অন্ধকারে 200 টাকা দিলে ভোট বিক্রি করে দেয়, সেই মুসলমান। ওকে যদি 2000 টাকা দেওয়া হয় ও বিজেপিতে ভোট দিয়ে দিবে। কি বললাম বুঝলেন না? ভোটের আগের দিন যদি 2000 টাকা ওকে দিয়ে দেওয়া হয় তো বিজেপিকেও ভোট দিয়ে দিবে, ও দেখবে না। সেই মুসলমান। আর এই মুসলমানকে কখনো বোঝানো যায়? যে মুসলমান কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি টানে। আপনাদের এখানে মনে হয় না এসব? একটা লোক মারা গেছে, কবর খুঁড়ছে, দুজন বুড়ো লোক, দুজনে বিড়ি টানছে আর গান বলছে আর কবর খুঁড়ছে। আবার যার বাপ মারা গেছে সে আবার বলছে এক বান্ডিল বিড়ি আর লাল চা ফ্লাক্সে করে দিয়ে আয় না, তোরা তাড়াতাড়ি ঘুরবে না। এই মুসলমানকে হাদিস কোরআন দিয়ে কখনো কিছু বোঝানো যায়? যায় বলুন? যাবে না। তাহলে আমাদের অবস্থা বর্তমানে খারাপ, শিক্ষা না থাকার কারণ। আর কি খারাপ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাও না, তোমরা আমার রশিটাকে কি করো? মজবুত করে আঁকড়ে ধরো। যদি বলছেন মৌলভী সাহেব আপনি তো সবথেকে বেশি দল 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 করেন বক্তব্যতে, আপনাকে কি দেখতে পাওয়া যায়? শুনুন একটা কথা বলি, এইখানে যদি ভুলকির 2 মোহনার মোড়ে একটা মসজিদ যদি ভেঙে দেয়, একটা মসজিদ, সেই মসজিদে নামাজ পড়ে বিরেলি, হানাফি, সাফি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর, আহলে হাদিস, ফারাইজি, এসব দেখার দরকার নেই। মসজিদ ভেঙে দিচ্ছে মানে আমরা সকলেই ঝাঁপিয়ে পড়ব। কি বললাম বুঝতে পারছেন? আমাদের একটা সম্পত্তি ছিল ভুলকির মোড়ে, সরকার দখল করে নিচ্ছে বা কিছু করছে বা অন্য কেউ দখল করে নিচ্ছে, ওটা হানাফিদের না বেরেলিদের দেখার দরকার নেই, মুসলিমদের এইটা ভেবে দৌড়ে চলে যেতে হবে। ভালো করে বুঝবেন, মাথায় রাখবেন। তার মানে ভারতবর্ষে বেঁচে থাকার জন্য আমরা সবাই একতাবদ্ধভাবে জীবনযাপন করব ইনশাআল্লাহ। কে কোন দলে, কে কোন মাযহাবে, এটা দেখার দরকার নেই, ভারতবর্ষে বেঁচে থাকার উদ্দেশ্যে। কিন্তু ঈমানের ব্যাপারে তৌহিদের উপরে যারা আছে তাদের সাথে একতাবদ্ধ করতে হবে, বাকি কারোর সঙ্গে একতাবদ্ধ হওয়া যাবে না। যারা ওপেন শিরকের সঙ্গে যুক্ত, যারা সেজদা দেয় মাজারে, যারা সেজদা দেয় বাঁশতলায়, যারা সেজদা দেয় গাছতলায়, যারা সেজদা দেয় মৃত্যু মানুষের কবরে, তাদের সঙ্গে আমরা কখনো একতাবদ্ধ হতে যাব না ঈমানের ব্যাপারে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ তাআলা বলছেন নবীদের জন্য উচিত নয়, ইমামদারদের জন্য উচিত নয় যে মুশরিক যারা সেজদা দিয়েছে অন্য কাউকে, এই রকম মুশরিকদের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করা। ওয়ালাউ কানু উলি কুরবা, আল্লাহ বলছে সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তার মানে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোন জায়গায় সেজদা দেয়, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোন জায়গায় মানত মানে, আল্লাহকে বাদ দিয়ে নিজের ইচ্ছা চাওয়া পাওয়া যারা অন্যর কাছে মেটানোর জন্য যায়, তাদের সঙ্গে কখনো ঈমানের ব্যাপারে একতাবদ্ধ হওয়া যাবে না। কিন্তু ভারতবর্ষের নাগরিক হিসাবে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমির, কাশ্মীর এই সব দেখে লাভ নেই, আমরা সবাই এক। কি বলছি বুঝতে পারছেন? সবাই এক। আপনাকে এইখানে ধরে, এইখানে একটা ধরে একজন বিরেলি তাকে ধরে মারছে 2 মোহনাতে, কয়েকজন আরএসএস এর লোক ধরে নেন। তা আপনি যদি দেখতে পান বা আপনারা 5 জন দেখতে পান, তাহলে আপনারা 5 জন কি করবেন?
ওকে বাঁচাবার চেষ্টা করবেন কি করবেন না? করবেন। আর আপনারা যদি বলেন না আমরা আহলে হাদিস ও বিরেলি সালাকে দিচ্ছে ঠিক করছে, এইটা না, একদমই না। এই ব্যাপারে আমাদের একতা থাকতে হবে, কিন্তু ঈমানের ব্যাপারে তৌহিদের উপরে যারা আছে তাদের সাথে একতাবদ্ধ হতে হবে, বাকি আর কারোর সাথে একতাবদ্ধ হওয়া যাবে না। আমাদের ভিতরে এই অরাজকতার আর একটা কারণ, সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন দল বিভিন্ন মতে বিভক্ত হওয়ার কারণ। এটা আমাদের দুর্বলতা একটা, যেটা উপর মহল পর্যন্ত বুঝতে পেরেছে যে এরা একতাবদ্ধ মুসলিম নয়। এবার আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি বিজয় লাভ করতে চাও, তোমরা যদি সফলতা পেতে চাও, তোমরা যদি সংখ্যাগরিষ্ঠতা ক্ষমতা যদি পেতে চাও, তাহলে তোমাদের চারটে জিনিস করা লাগবে। কটা জিনিস? চারটা। তাহলে আমরা যদি ভারতবর্ষে সফলতা পেতে চাই কটা জিনিস করব? চারটা। ফাত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে ভয় করতে হবে কাকে? ভরসা করতে হবে কাকে? আল্লাহকে, তাই না? প্রত্যেক কাজের লিল্লাহিয়াত থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আমাদের আছে প্রত্যেক কাজে আমাদের লৌকিকতা, প্রত্যেক কাজে লৌকিকতা না লৌকিকতা। আশ্চর্য ব্যাপার, ৫,০০০ টাকা দান করেছে, তা বক্তা দুয়া করছে। এখন তো দুয়ার অনেক ক্যাপাসিটি আছে, দুয়ার অনেক ক্যাপাসিটি না, বক্তারা দুয়ার ক্যাপাসিটি বার করেছে যে ২০০ টাকা দিচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপরের নামটা বলো শফিকুল, কত? ৫০ টাকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তারপরের নামটা বলো সাবিনা, কত? ২০ টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহ ক্ষমা করো, আমিন। শুধু শেষ। আর যে ২০,০০০ দিচ্ছে তার ব্যাপারে এমন দোয়া করছে প্যান্ডেল ফুটো করে জান্নাতুল ফেরদাউসে বসিয়ে দিয়ে আসছে। মানে বক্তা ঠেলে ঢোকাচ্ছে, ঢোক, আর জায়গা নেই, তোকেই মনে হয় লাস্ট, আর জায়গা নেই। মানে যেমন মাল তেমন দোয়া হচ্ছে কি হচ্ছে না বলুন? এগুলো হচ্ছে না? হচ্ছে। দানিও ঠিক তেমন, বক্তাও যেমন, দানিও তেমন। দানি কেমন? দানি ২০,০০০ দিয়েছে, তখন নাম বলতে ভুলে গেছে, বক্তা সাহেব নাম বলতে ভুলে গেছে। তো এসে বলছে আমার নামটা বলুন। কি নাম? না, আমার নাম আব্দুল লতিফ। আচ্ছা, আব্দুল লতিফ নাম, দেখো এ গ্রামে বাড়ি, ২০,০০০ টাকা দিল, অতি তাড়াতাড়ি দোয়া করছে বক্তা। ও আবার আরেকটু ওইখানে কি আবার এসে বলছে, হ্যাঁ আমার নাম আব্দুল লতিফ নয়, আলহাজ আব্দুল লতিফ, আমি ৩ বার হজ করালো। কি বললাম বুঝলেন না? আল্লাহু আকবার। তার মানে কি? লৌকিকতা, যে আমি ২০,০০০ টাকা দিয়েছি আর গ্রামের লোক জানতে পারবে না। একটা মুরগি ২ টাকা ডিম পারলে, তাই ডিম পাড়ার পরে কক 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 করে আওয়াজ করে এলাকাবাসীকে জানায় যে আমি ডিম দিয়েছি একটা ৫ টাকার আমার মালিককে, আর আমি ২০,০০০ টাকা দিলাম, গ্রামের লোক জানবে না। বিশাল লৌকিকতা। কি বললাম বুঝলেন? আপনি যদি জীবনে সফলতা পান, সূরা আনফালের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে তোমরা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে, তাই না? আর আল্লাহর উপরে ভরসা করলে যে আল্লাহ কত সাপোর্ট করে, আল্লাহু আকবার।